কি হয়েছে সর্দার? দাঁড়াইছেন কেন? খেলোয়াড় সর্দার সেলোয়ার না তো দেলোয়ার। ওই হইল, তুমি কি কোনো নাগরাজের গন্ধ পাচ্ছ? কি যে বলেন সর্দার, আমি তো ধরা সাপ আর মাইটা সাপের গন্ধ পেতেছি। তুমি যেরকম একটা দুরা সাপের সাপুরে, এরকম তুমি দুরা সাপেরই গন্ধ পাও। আমার বাপ দাদার আমল থেকে আমাকে শেখানো হয়েছে নাগরাজের গ্যারান্ট এরকম হয়। সর্দার এই জন্যই তো আমি আপনার শিষ্য হয়েছি, যাতে আপনার তো কোনো ছেলে মেনে নাই, সারা জীবন যাতে আমি আপনার শিষ্য হয়ে আপনার ছেলে মেয়ের মতো আপনার যে এই সর্দারের কাজকর্ম আছে এরকম শিখতে পারি, এগুলো যাতে আমার করে রাখতে হবে। এই জন্য আমি আপনার শিষ্য হয়েছি। আপনি আমাকে আপনার সমস্ত শিক্ষা দীক্ষা আমাকে দিবেন আপনার ছেলের মতো মনে করে। ঠিক আছে, তোমারে আমি সব কিছু শিখাই দিই। এখন দেখো বাতাসটা কোন দিক থেকে আসতেছে, ওই দিক ফলো করে গেলেই আমি নাগরাজের সন্ধান পাবো। সর্দার বাতাসটা মনে হয় এই দিক থেকে আসতেছে। এদিক থেকে না? চলো আজকে নাগরাজের সাথে বোঝাপড়া হবেই আমার। সর্দার জীবন তো ধরা সাপ মাইটা সাপ ধরছি, আজকে নাগরাজ আমরা ধরতে পারবো? অবশ্যই আমরা চেষ্টা করলে পারবো। আর ওই সব কিছু সাধন আমার বাবা আমাকে শিখিয়ে গেছেন। আমার জীবন ধন্য সর্দার, আমি আপনার মতো একজন গুরু পেয়েছি। আজকে আমিও আপনার সঙ্গে নাগরাজ ধরা দেখতে চাই, শিখতে চাই। চলো, আমার খুব শখ নাগরাজ দেখবো। আপনি আমার শখটা পূরণ করে দিবেন সর্দার। চলো। সর্দার আস্তে হাঁটেন, আস্তে হাঁটেন, ঘুরে যাবেন তো। ছাড়ো আমারে, যতই সামনে যেতেছি ততই নাগরাজের গ্রান আমার নাকে ভেসে আসতেছে। ছাড়ো আমারে। এইখানে কোথাও আশেপাশে আছে নাগরাজ, এইখানেই আছে, আমি শিওর এইখানেই নাগরাজ আছে, এইখানেই আছে। তুমি আসো আমার সাথে। সেলোয়ার, সর্দার সেলোয়ার না তো দেলোয়ার, আপনি শুধু বারবার ভুল করেন। ওই হইলো, এইখান থেকে আজকে সাপ ধরেই যাব। এই আশেপাশে সাপ আছে, আজকে সাপ ধরবই। এই লবিন, তুমি আমার কাছে শিখতে চাইছিলে না? এই যে লবিন, লও, আজকে তোমার সব কিছু শিখাই দেবো। সর্দার আমি কি এই বিন বাজাতে পারবো? অবশ্যই পারবা। এতদিন তোমারে কি শিখাইলাম, পারতেই হইব তোমারে। আমি আছি না এই জায়গায়। ঠিক আছে সর্দার, আমি এই বিন বাজাবো, আপনি শুধু আমাকে আশীর্বাদ করে দিন। দিলাম তোমার আশীর্বাদ কইরা। বাজাও বিন, বাজাও বিন। এইভাবে বিন বাজায়? হ্যাঁ, দাও আমার কাছে, দেখো কেমনে বিন বাজান। এতদিন কি শিখাইলাম তোমারে? এই সুরে নাক নাগানি মাতাল হবে না, দেখো কিভাবে বিন বাজাতে হয়। নাগ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এই মাতাল করা বিনে সুর কে বাজাচ্ছে? হ্যাঁ নাগরাজ, আমারও তো শরীর জ্বলে পড়ে যাইতেছে। কোন বউ পাগলা সাপরে এই বিন বাজাচ্ছে। এখানে থাকলে সাপুরের কাছে আমাদের ধরা পড়তে হবে। আমরা এমন কোথাও যেতে হবে যাতে সাপুরের কানের বিনের সুর আমাদের কানে না আসে। ঠিক বলেছেন নাগরাজ, চলেন আমরা কোথাও পলাই। চলো।
সর্দার 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 সর্দার, ওই দেখেন দুইটা ডোরা সাপ আসতেছে। হেই বেড়া, এটাই তো সেই নাগরাজ, এটাই ধরার জন্যই তো আমি এত বছর সাধনা করে আসছি। ও এগুলোই নাগরাজ। জীবন বড় তো খালি ডোরা সাপই দেখলাম, আজকে চোখের সামনে নাগরাজ দেখতে পারতেছি। চলেন ওস্তাদ, আপনি ধরবেন, আমি দেখবো। চল। এই নাগরাজ, তোরা এই বান্ধনের দূরে যাইতে পারবি না, তোদেরকে আমি এই বান্ধনের ভিতরে বন্দি করে ফেলাইছি। এই সাপুরে, তুই কি আমাকে চিনিস? আমি নাগরাজ, আমার এক ছু বলেই তোর জীবন শেষ হয়ে যাবে। এই নাগরাজকে ধরার জন্য তোর 14 পুরুষ চেষ্টা করেছে, কেউই সফল হয় নাই। আজকে তুই শেষ প্রতীপ, তুই এসেছিস আমাকে ধরতে, আজকে তোকেও আমি মরণ ছুবল দিব। নাগরাজ কামড় দিয়ে দিব নাকি? এক কাপড় দিমু, তুই যে ওরা কামড় দিবার চাস, তোর শুধু মুখের মধ্যে বিষ আছে রে। ও আমার তো বিষ নাই, আমি তো জানতাম না। ও নাগরাজ, আমার একটা সুযোগ দেন, একটা কামড় দিয়ে দেই, সাপুরে মরে নাকি। তুই সাপুরেরকে চিনিস? ওর পুরা বংশকে আমি চিনি। তুই কামড় দিবার গেলে তুই মরবি, শালা ওই মরবো না। তাহলে যা করার আপনি করেন, আমি নাই, আমি মরতে চাই না। নাগরাজ, তোরে ধরার জন্য আমার জীবন যৌবন সব শেষ করে ফেলাইছি, আর আজকে যেহেতু তোরে হাতের মুঠো পাইছি, তোরে আর আজকে ছাড়তাছি না। ভালো চাস তো তোর মুনি আমারে দিয়ে দে। সাপুরের সর্দার, আমার কাছে কিন্তু কোনো মনি নাই। মিথ্যা কথা বলিস না নাগরাজ, আমি জানি তোর কাছে মুনি আছে। নাগরাজ মনে থাকলে দিয়া দেন। তুই জানোস মনি দিলে কি হবে, আমার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এই তোরা থাম, তোকে তর্ক শুনতে আমি আসি নাই। চক্কর বক্কর ছুমন্তর নাক্কা মাক্কা কামরুক কামাক্ষা অল্লাহ বল্লা ধর্বতর কল্লা। এই হতচ্ছাড়া সাপুরে, এ তুই কি করলি? একমাত্র সঙ্গী ছিল এ আমার, নাগরানি যাওয়ার পরে একমাত্র আমার সঙ্গী ছিল, তুই ওকে মেরে ফেললি। নাগরাজ, তোরেই আগে ধরে লই। এই সাপুরে, তুই নাগরাজ রে ছেড়ে দে। সাপুরের সর্দার, আমাকে 1 মিনিটের জন্য ছেড়ে দাও, আমি শীষ নাগকে একটা শিক্ষা দিতে চাই। ছাড়তে পারি তোরে এক শর্তে, তুই যদি তোর মনিটা আমারে দিয়ে দেস। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ছাড়ো, আমি ওকে শিক্ষাটা দিয়ে তোমাকে মনিটর দিয়ে দিব। ঠিক আছে, যা। তুই সাপ জাতির কলঙ্ক, তুই এভাবে কেন সর্দারের কাছে মাপ চাইলি? এরা পর্যন্ত ভাইগা দেওয়ার চেষ্টা করতেছে, সেটাকে ধরে রাখি। এই চামচা সাপুরে, তুই বেশি লাভ পারিস না, ওকে এমন জায়গায় ছুবো মারবো, ইঞ্জেকশন দেওয়ার জায়গা পাবি না। দাঁড়া, তোকে এক্ষুনি ঝুলিতে বন্দি করতেছি। এই রাখ রাখ রাখ, এই রাখ। ওরে বাবা রে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলে আমরা ইউটিউবে নতুন একটা গ্রুপ করেছি এবং এই গ্রুপের মাধ্যমে আমরা আপনাদের মাঝে কমেডিয়ান কিছু ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিক, কিন্তু আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেন না, যার ফলে আমাদের ভিডিও বানাতে আমাদের আসলে মনমরা হয়ে থাকি। ভিডিও শেষ প্রান্তে গিয়ে যদি আপনারা ভিডিওটিকে লাইক দেন এবং কমেন্ট করে যদি আপনাদের মতামত জানান, তাহলে আমরা আপনাদের এই উৎসাহেই হয়তোবা আমরা আগামী দিনে আরো ভালো কিছু করতে পারি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপই বলবেন। আর দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমাদের কিছু সাবস্ক্রাইবার দরকার। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা আগামীতে আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর আমাদের এই ভিডিওটির কোন পার্টটি আপনাদের ভালো লেগেছে আর কারো ভিডিওটা খুব প্রশংসনীয় ভালো, সেটা আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরো বাড়বে, আপনাদেরকে আরো নতুন নতুন কমেডি ভিডিও আমরা উপহার দিতে পারবো। জি, তো সবাই ভালো থাকবেন এবং কমেডি সার্ভিস 24 এর সাথেই থাকবেন। ধন্যবাদ।